الله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونائل بعذاب واقع للكافرين ليس له دافع صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم جناب صدر محترم সভাপতি সাহেব হাফিজাহুল্লাহ মুআজ্জাজ উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আজিজানে মিল্লাত যুবক ভাইয়েরা আর বাড়িঘরের মা ও বোনেরা এই মাদারিসে ইসলামিয়া এই উম্মতের এক বৈশিষ্ট্য এই উম্মতের কাছে যে দিন আইছে যে কিতাব আইছে কোরআন যে নবী তশরিফ আনছিল আকায়ে নামদার হুজুরে পুরনূর সাইয়্যিদুল মুরসালিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী কর্তৃক আনিত দিন আর কিতাব আর মজহব কিয়ামত পর্যন্ত দুনিয়াত রইব এর লাগি আল্লাহ এই সিলসিলা জারি রাখাইছেন কোরআনের তালিম আর কোরআন আর ইমান যতদিন রইব দুনিয়া জিন্দা রইব যেদিন কোরআনের তালিম বন্ধ হয়ে যাব কোরআন জমিন থাকি উঠি যাব আলিম উলামা মিটি যাবা দিন মিটব দুনিয়াও মিটি যাইব দুনিয়ার কোনো অস্ত্র দিয়া কোনো যন্ত্র দিয়া কোনো শক্তি দিয়া কোনো গবেষণা আর কোনো ধ্যান ধারণা দিয়া এক সেকেন্ড ওখেও দুনিয়া আটকাইতে পারত না এর লাগি এটাই উম্মতর বৈশিষ্ট্য खुदा करे कि ये सिलसिला दीन देर तो कायम रहे आमीन আপনি আমি ও বৈশিষ্ট্য সম্পন্ন উম্মত যারা তারা নবীর উপরে নাজিল হওয়া কিতাবরে মুখস্থ করে আমরা যেগুলো আলিম নাই বালা মানুষ হইতাম পারছি না আমরা ইজাজুল জিলাতি পর্যন্ত সম্পর্কে মুখস্থ করবার চেষ্টা করছি ওলানি মান জি না এরকম হয় না আপনারা তোরা জবাব দেখো আসেনি ইসরায়েলে যত বম্পিং করো আর আরো কোনো জালিমে যত বম্পিং করো আমরা সিনাতা কি আমরা আল্লাহর কালাম সিনাইয়া নিতায় ফারবানি জোরে কোন ফারবনি বোমা মারিয়া মানুষ হইগো মারতায় ফারো দিন মিটাইতায় ফারতায় না হো ইনশাআল্লাহ মুসলমান মোড্ডা জাত বাসরা জাত লড়াই হোড্ডা জাত কিতা লড়াই অন্যায়ের বিরুদ্ধে সন্ত্রাসী হলোর বিরুদ্ধে এর লাগি এই মুরাদাবাদর জমিনও শেখুল হাদিসে বুখারী পুরাণিত লাগছইন আর ছাত্র উলামায়ের স্বাধীনতা সংগ্রামের পক্ষে আর ব্রিটিশের বিপক্ষে উদ্বুদ্ধ করাত লাগছইন সিআইডি পাঠাইছে ব্রিটিশে যে অনবইয়া হুনইন কিতাব পড়াইন হজরতে খবর ভাইলাইছইন দেখছইন এখন উর্দুতে তকরির করলে ইগে বুঝি লিব ও সামনে বুখারী আর কিওর পড়াইতা বুখারী আস্তা তকরির করছইন আরবি ব্রিটিশের বিরুদ্ধে আর স্বাধীনতার পক্ষে হ সুবহানাল্লাহ এটা ওটা মুদরসা হল যারা চিনইন না খালি আবি যাবি মাতইন হাবি যাবি মাতইন আর মাতবাও তো তারা দূরই থাকইন মাঝে মাঝে আইয়া ফড়ক কোয়া আর নাই ভোগ কোয়া আর নাই হুনক কোয়া তো বুঝবা এরা কিতা পড়ায়।
তো হাম্মাসর হুয়াইনি কোন লড়াই করে ডেইলি 12 ইনু তারা শহীদ হইবার লাগে ফিরিয়ে আইলে শুক্রিয়া মরলেও শুক্রিয়া ও নানি তারা ডান্দা লাগে এগুর আতর বানাইল যন্ত্র এগুর ইটা দেখিয়া হিগুন 1000 দৌড়াইল আর নাই 24-23 হাজার মানুষ মারিয়া আছে হাজার অধিবাসীর প্রায় 1.5% মানুষ ইনো 23 লাখ মারিয়া আছে 23,000 20 লক্ষর মতো মানুষ হইতরা প্রায় 100% মানুষ মারিয়া আছে কিন্তু কোন গুর মধ্যে কোনো আতঙ্ক সারেন্ডারিং ইটা মুড দেখরানি না আর যেগুলো ডরারা ও আমরা হেইন ও দারর যেগুলো আরো আইয়া সকল আল্লাহ দিছিল মাটির তলে তরল শোনা ওগুন বেশি তার আইয়াসি গড্ডা বুঝবা মজা বুঝবা মজা বুঝবা ইনশাআল্লাহ বুঝবা সেদিন বুঝবা বাস্তার ফাটা নাই আইয়াসি গড্ডার আমেরিকার দলালি আর গুলামি গড্ডা এই জাতীয় গুলামির জিন্দগি তাকি নিজের দেশ বাঁচাইবা লাগি মরস না বেটা হাম্মাসর হইতে নিয়ত করে লিছইন জালিম ইহুদিরা তো বৈশ্যতা স্বীকার করতাম না শহীদ হইছিন এটা তো আমার ভারতের মানুষ আমরা করছি আমরা বড় হলে করছুন হিন্দু মুসলমান হলে করছুন বলে ব্রিটিশের কাছে গুলামি করতাম না মরমু মরতে মরতে জালিওয়ানওয়ালা বাগো কত হাজার হাজার মানুষ মল্লা সিপাহী বিদ্রোহ কত শ মল্লা হাজার মোল্লা মরি 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 আলিম উলামা সকল জাত এখান হইয়া মরিয়াও গিয়ে দেশ স্বাধীন হইল তে আমরা এক্সাম্পল লইছুন হাজার হুয়াইতে ঠিক না ভাই আমরা আর এরা মিল আছে ও কথা দেশের স্বাধীনতা রক্ষা লাগি জান দেওয়াত আমরা লাখান থারাও হো আলহামদুলিল্লাহ এর লাগে ভারতবর্ষের 1-2 জনে পয়লা আবি যাবি মাতলেও সরকারের তার অবস্থান ক্লিয়ার করছে যে আমরা জালিম মহলের বিপক্ষে মজলুম মহলের পক্ষে হইন সুবহানাল্লাহ খাত আসলাম আইব তান্তানোর আগরে গু আসলো উত্তরসূরি হারিস ইবনে নজর আইয়া আকায় নামদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিকাইলো ও মুহাম্মদ এটা তোমার আল্লাহর আযাব ইতা কেমন বাদে আইব কেমন বাদে আপনার আল্লাহর আযাব আইব কথা বুঝলেন এই সওয়ালটা কত ভয়ঙ্কর সওয়াল না নি আরে আল্লাহর আযাব আই যাইতে না তোর অস্তিত্ব রইব না জাহান থাকবো না আসমান থাকবো না জমিন থাকবো আল্লাহ এখন ওইদাল জিবাল ও সুইরা ইতাফার টুকরা টুকরা হইয়া বাসিয়া বেড়াইবা বাতাসো আসমান ফাটিবা তারকা খসিয়া পড়ব জমিন ফাটিব নিচে তাকি পেট্রোলিয়াম খনিজ ম্যাঙ্গানিজ সকলতা বড় বড়াইয়া উতরাইব এই পরিস্থিতি দেখা দিব দুনিয়া ধ্বংস হইব কেউ বাঁচবন তো কোন কথা আইয়া জিকারে কিন্তু টের ফারেন কিন্তু আইয়া জিকার নবীজিরে আপনার আল্লাহর আযাব ইতা কেমন বাদে আইব তা বড় ভয়ঙ্কর এবং অমানবিকার বুকামি সওয়াল ছিল এর লাগি তার জবাব দিতে আল্লাহ এক সূরাও নাজিল করেছেন সুবহানাল্লাহ ও সূরার 2 আয়াত আমি পড়েছি 3-4 আয়াত পড়ি আলোচনা করিয়া মুখতসর করিলাইমু আমার বয়ানোর টাইম আসলো আগে আর বিভিন্ন কারণে আমার আইতে থোড়া লেট হইছে করে পড়ে গেছি এখন আর অন্যরে বেশ ঠেলিয়াও লাভ নাই আর আপনার আরো বইছেন এক মুদরসার জলসাত কোরআন শরীফের মুদরসা ও কোরআন ওখান দুনিয়ার তাকায় আমরা অকল আছি আর সৌভাগ্য আমরা ওখানটা আমরা বহুত তারাই লিছি আমরা নবী যে সময় দুনিয়া থাকি তসিম নিছেন আমরা কেউ মিশা মাত্রা আসলাম না আমরা দুকাদেরা আসলাম না আমরা দাগাবাজ আসলাম না আমরা কেউ তখন মদ খাইতাম না আমরা কোনো বাইয়ে তখন ড্রাগস খাইতো না আমরা কেউ কেউর সম্পত্তি দাবিত না কেউ কেউর বেটি বাগনির ইজ্জত লুটিত না বিয়া করতে খারাপ পায় অবৈধ সম্পর্ক করতে বালা পায় ইটা আমরার মধ্যে ছিল না যখন আমরা নবী দুনিয়া থাকি গেছি ঠিক নি মা কথা মা তোলানি জোরে কন্যা ওলানি না সুর সুরটাই নো আসলা তখন না ও সিফত আমরা নবীজি আমরা তুই আগে শোন আমরা এটা বহুত আড়াই লাইছি আমরা মাঝে সকল দোষ আছে মনির সম্পত্তি দেই না ঠকিয়া খাই ফুফুরে দাদার সম্পত্তি দিতাম চাই না 2 নম্বরে করতাম চাই ওটা বহুত আছে না সমাজও তালাক দেওয়াত লাগলা যেমনে দেওয়া শুরু করলা এক লগে 3 খান দিলাইতরা হালাকে 3 তালাক এক লগে দেওয়া বাড়ি তো হারাম মক্কা তো হারাম কুয়েত হারাম ডুবাইত গিয়াও হারাম আর কি জাত হারাম ও তো মদ খাওয়া জেলা হারাম প্রায় ওলা হারাম দুইগু হারাম হারাম তো সারা হারাম সমান কোনো গু আসাদুল হারাম আর কোনো গু হারাম গুনাহ হিসাবে সবটা সমান আজ এই বিবিরে 3 তালাক এক লগে দেওয়া আসাদুল হারাম কিন্তু এর বাদে আমরা সমাজ ওই হারাম খাবো তো আছে ও কই আর এটা বলো আমরা ডুবি গেছি ভাই সব তা আড়াই লাইছি আমরা গুণ সিফত ওলা আড়াইটায় মরতাম না মরবার আগেও তা গুণ ফিরাইয়া আনতাম ইনশাআল্লাহ হইন তবে এক খুশির খবর সকল তা আড়াইলেও কোরআন আড়াইছি না হো আলহামদুলিল্লাহ
ও চানখানি আনোয়ারুল উলুম কৌমিয়া আলিয়া মাদ্রাসা সহ ও রাতাবাড়ি নেজামিয়া সেরাগি কৌমিয়া ও দরবুর আল জামিয়াতুল ইসলামিয়াতুল জালিলিয়া ও তা মাদারিসর সিলসিলা তাকায় যে কুরআন মদিনায় তাইয়্যিবাত মিম্বরে রাসূল দাঁড়াইয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত রে হিকাইছলা সানখানি আনোয়ারুল উলুম কৌমিয়া আলিয়া মাদ্রাসাত বইয়াও ইনর আলিম হলেও ও কুরআন হিকাইতরা হ আল্লাহু আকবার। এক অক্ষর, এক শব্দ, এক নক্তা, এক জের, এক পেশ, এক জবর বদলিছে না ইনশাআল্লাহ, আর কিয়ামত তক বদলিবে না। এর লাগি সপ্তাহ আড়াইলেও কোরআন আড়াইছি না। এর লাগি আমরা তো প্রেসক্রিপশন শুদ্ধ ওখান আছে, আসেনি ভাই? যে কোনো দিন দোয়াই খাই নিলে বাদর দিন বালা হো ইনশাআল্লাহ। আই যে চানখানের জওয়ান হলে হো নিয়ত করো গাও তাকে বেফর দামি বিদায় দিলাইমু, সুদ মদ বিদায় দিলাইমু, বদ্দিনিয়ার ফিল্ম দেখতাম নাই, নামাজি ওই জিমু, খাইলিনর হালত, দেশর হালত, দুনিয়ার হালত আল্লাহ বদলাইয়া দিব ইনশাআল্লাহ। এটা আব্দুল বাসিতর আবেগিক পকেটর বক্তব্য নয়, কোরআন খুলিয়া চাও। আল্লাহ আমরার কামিয়াবি আমরার আমলের লগে নিহিত রাখছেন। আমরা আমল ফাল্টাইমু, কামিয়াবি ফাও চুমা দিব, আমল বাদ দিমু, বরবাদিয়ার গুমরাহি আইব। সূরা বনী ইসরাইল তিলাওয়াত করেন জানি, দেখবা আল্লাহ হইয়া দিছেন ইন আসাতুম ফালাহা, বাদ হাম করো তোমরা রূপে শাস্তি আইব। ওই নতুম উদনা, গুনার কাম আরম্ভ করবাই আমি আযাব আবার আরম্ভ করব। ইন আহসানতুম লিআনফুসিকুম, বালা কাম করো নিজর বালা হইব। কোরআন খুলিয়া চাও, সারা হইয়া দিলাইছেন আল্লাহ। আরো প্রেসক্রিপশন দিছেন কিতা কিতা করলে বরবাদ হইমু আর কোন খানায় করলে কামিয়াব হইমু, সব আছে কোরআন শরীফ। যাক কোরআন ওখান জিন্দা রাখি, ওখানোর লগে ঘনিষ্ঠতা বাড়াই, ওখান বুজার মহফিলও যাই, ইনশাআল্লাহ আমরা রোগ দূর হইব। আমি আপনার সামনে সূরা তিলাওয়াত করছি হইলে বেশ মারতাম নাই, তো খুব সংক্ষেপে শেষ করিলাইমু ইনশাআল্লাহ। হারিস ইবনে নজরাইয়া যখন জিজ্ঞাসা করলো আকায়ে নামদার হুজুরে পুরনূর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, তখন আল্লাহ এই সূরা নাযিল করলা, ফরমাইলা সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', জিজ্ঞাসা করলো এক জিজ্ঞাসাকারীয়ে আমার নবীরে বিআযাবিন ওয়াকি', অনুষ্ঠেয় সেই আযাব সম্পর্কে যেটা হবেই হবে। লাইসা লাহু দাফি'a, যে আযাব কেউ আটকাতে পারবে না, দূর করতে পারবে না। লিল কাফিরিন, যারা অস্বীকার করে আল্লাহরে, তাদের জন্যই মূলত এই আযাব আইব, ভীষণ সংকট আইব। কেউ আটকাইতে পারতো নাই, আল্লাহর পক্ষ থেকে আইব মিনাল্লাহি জিল মাআরিজ, যে আল্লাহ অত্যন্ত মর্যাদার অধিকারী, সেই রবের পক্ষ হইতে আযাব আইব, কেউ আটকাইতে পারতো নাই। ও আযাব সম্বন্ধে হে আইয়া জিকা সাহস তার। আল্লাহ তুরা বয়ান দিতরা তারুজুল মালাইকাতু ওয়ার রূহ, ওই দিনে এবং অথবা ফেরেশতা এবং রূহ আল্লাহর কুদরতের দিকে ক্রমান্বয়ে উঠে গিয়া ফি ইয়াউমিন বা উঠব ওই দিনে কানা মিকদারু 50,000 সানা, 50,000 বছরে হবে সেই একদিন। আল্লাহু আকবার। ভাই 24 ঘন্টার দিনও যারা যায় না, ওই একদিন যদি রাই তখন শুধু দিন হয়ে যায়, দেখো আমরা সহ্য করতাম পারি আর না। টুটে লইব মাত্র 24 ঘন্টা, 12 ঘন্টা বা 15 ঘন্টা রাইত না হইয়া যদি সারা হয়ে যায় দিন, সহ্য করতে পারবেন? আল্লাহ এখন এটা মাত্র বিশ্বাস হইলে ইমান যাইব, এর বিচার আইতে সন্দেহ হইলে ইমান যাইব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন সেই দিনের ভয়াবহতা আর তোমার খিতা হওয়া হইতো তখন জানি নাও। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50 মানে 50, আলফুন মানে 1000, সনাতন বছর, 50,000 বছর হবে একদিন। বুঝিলেন? সেই আযাবের ভয়াবহতা সম্পর্কে আইয়া জিজ্ঞাসা করে আযাব কোন দিন আইতো। এর বাদে আরো বিভিন্ন জরুরি কথা হল আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছেন, আমি ইচ্ছা করি কথাগুলা ছাড়ি দিয়ার। ফরমাইতরা আল্লাহ ওখান যে যেদিন এই আযাব আরম্ভ হইব, এক পর্যায়ে গিয়ে আইয়া আরো পৌঁছিব ওখান যে ইউবাসসারুনাহুম, যেদিন তারারে আল্লাহর এই আযাব দেখানি হইব, দুজখ দেখানি হইব, তখন ইয়াওয়াদ্দুল মুজরিম, যারা গুনাহগার তারা চাইব
লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানিহি, তারা চাইব যে ওই দিন আল্লাহর আযাব থেকে বাঁচবার লাগি যদি তার সমস্ত আওলাদ রে, পুত্র সন্তানদের কুরবান করিল তো করিয়া আযাব তাকে বাঁচতে পারত, তে তার পুত্র সন্তানদের কুরবান করিয়া হইলে আযাব তাকে বাঁচত। ও সাহিবাতিহি ওয়া আখিহি, তার স্ত্রী, তার ভাই, ও ফাসিলাতিহি আল্লাতী তুউইহি, আর তার খানদান যাদের কাছে গিয়া আশ্রয় লয়। ওয়া মান ফিল আরদি জামিআ, আর জমিনত যত আসুন সবরে কুরবান করিয়া উৎসর্গ করিয়া সে জালিমে গুনাহগারে চাইব আল্লাহর আযাব তাকে রেহাই পাওয়া যায়। এতটা ভয়াবহতা সামনে আইব, এতটা ভীষণ বিপদ সামনে আইব আমার ভাই হল। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। ইয়াদ রাখো, কাল্লা, না কখনোই না, ইন্নাহা লাযা, এটা তো এলিহান অগ্নিশিখা, এটা তো অত্যন্ত গরম আগুন। নাযাআতাল লিশ-শাওয়া, যে আগুনে মানুষের কলিজা ছিড়িয়া টান মারি আনবো, এমন ভয়াবহ আগুন। তাদউ, এই আগুনে ডাকিব মান, ওই ব্যক্তিরে, আদবারা ওয়া তাওয়াল্লা, যে মুখ, যে পিছন ফিরাইয়া গেছে, আল্লাহর দিন মানছে না, ওবা ফিস দিয়ে আগে দিয়ে গেছে গিয়া, অথবা মুখ ফিরাই লাইছে। কোরআনের আওয়াজ, দিনের আওয়াজ, আলিম উলামার মুখের মাত তাকি ফিট ফিরাইছে, ওদিকে পিছন দিয়া বাগিছে, অথবা মুখ ফিরাই লিছে, এটা হুন তো চাইছে না, ও তারে ডাকিব দুজখে। আল্লাহু আকবার, এটা আল্লাহর কালাম ভাই, আল্লাহর কালাম। আমরা যে গুরু দিন তাকি আইসাইল মুখ খরাইয়ার, হারাম হুনিয়াও কিতা এক বেখেয়ালি করিয়ার, থ হইয়া মুখ ফিরাই লিয়া, বুধভাই জানি এরার পরিণতি নো আল্লাহ জানে, ইয়া রাখছেন তার কালামে পাকের মধ্যে। আল্লাহ ফরমাইতরা, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষ তো এমন এক জাত বহুত বিতু হে, বড় ডরায়, অভাব ডরায়, মৌত ডরায়। ও যেমন ডরাইছিল আরবরি গুনতে, সাইড বাইকর আরব যে গুণ, খালি খাফুয়া, খালি কুফিয়া, খালি খাইলিব ইসরাইল, খাইলিব ইসরাইল ডরাইয়া। আল্লাহর গোর যেখান বয়তুল মুকদ্দাস, আমরা এক সময় কিবলা, যেন এক রাকাত নমাজ পড়িলে 25,000 রাকাত নমাজর সওয়াব পাওয়া যায়। ও গোর খান ইহুদি হলে দখল করিব। 21টা আরব কান্ট্রি আশপাশও, 57টা নামে মুসলিম রাষ্ট্র, বলে হিম্মত হয় না আল্লাহর ওগর খান উদ্ধার করবার একটা শক্ত প্রসিডিং লইতা বিতু হলে। ও ইমান ডরাইছে, যার ইমান যত শক্ত হইব তার ডর তত কমব। এর লাগি ভারতের আলিম উলামার ইমান শক্ত আসলো, এর লাগি ব্রিটিশের বিশাল বাহিনীর বিরুদ্ধে ভারতের হল ধর্মের মানুষ এখানো করে লইয়া জাপ দিয়া করছিল। ইতিহাস পড়িয়া দেখো শামলির ময়দানও কিভাবে উলামায়ে কেরাম শহীদ হয়েছে। দিল্লি থেকে কন্যাকুমারী পর্যন্ত কোনো দুডালু গাছ রয়েছে না যেন আলিম একজন ভাসি দেব হয়েছে না, মুসলমান একজন ভাসি দেব হয়েছে। সকলো মরছইন, মুসলমান ফয়লা রামছইন, এগুলো জুস ব্যস্ত ফয়লাও ব্রিটিশের বিরুদ্ধে। আর তাই ফতোয়া দিছেন ইংলিশ শিখিও না। হৌ সময় কোন লাগি ইংরেজের প্রতি অপরিমাণ ঘৃণা আসলো, বুঝলি তার বাসাও শিখতাম নাই। এর লাগে সামাজিকভাবে মুসলমান সেই সময় বহুত করে পড়ছেন, মগর ব্রিটিশের প্রতি যে ঘৃণা আসলো এটা লয় কম্প্রোমাইজ করছেন না। পাই হল আর বুজুর্গ হল, যাই হোক আল্লাহ ঘর ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাজুআ। আবার তার সামান্য কোনো অমঙ্গল যদি হয়ে যায়, কোনো ক্ষতি হয়, কোনো বুড়াই লাগাল হয়, তে হায় হুতাশ আরম্ভ করে। ভাই হল আর বুজুর্গ হল হইতে হইতে আল্লাহ রাব্বুল আলামিন এটা ইনসানের কোয়ালিটি বাতাইছেন। আমি সময় কম এসে আলোচনা করতাম না, বাদে গিয়া ফরমাইতরা হ্যাঁ এই যে ওই দিনকে যে ভয়াবহ আযাব দুজকর যে তুরা বয়ান আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন, যে এখানে খলিঞ্জা টান মারি ছিড়িয়ান, খলিঞ্জা ছিড়িয়ান, আর এখানে অত্যন্ত উত্তপ্ত আগুন গরম, আর ডাকিয়া আনবো এরারে যারা মুখ ফিরাইয়া নিছে, দিন তাকে দূরই হরছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইল্লাল মুসাল্লিন, তবে যেগুলো নমাজি মুসলমান হল কোন কোন সিফতর মাধ্যমে এই আযাব তাকে বাঁচবা, এই প্রেসক্রিপশন তো আমরা আল্লাহ দিয়া দিছে। ওখান জানিয়া যদি আমরা অগুন্ত আমল করি, তাইলে আল্লাহর
আজাব তাকি বাসমু। এর মাঝে এক কোয়ালিটি কইছো নখান, যে গুরুরে ডাকিব দুজকে একজন, এর মাঝে ওখান ও জামা আওয়া, বড় মাল জমাইয়া রাখতো আর সারা হেফাজত করতো, কৃপণতা করতো, দিত না। জামা আওয়া তফসিরের মধ্যে একটা মাল খালি জমায়, খালি বাড়ায়, এক অ্যামাউন্ট বড় হইতো, ফিগার বড় হইতো, খালি বেশ হইতো, যেন খরচ করবারই নকরে না, কার্পণ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন দুজখ জানেওয়ালার মধ্যে সেরাও এক দল। হো যে এই যে প্রশ্ন করলো কবে আইব আযাব, ও আল্লাহ সিলসিলাওয়ার হইতরা। তো যারা ওই দিনকির ভয়াবহ হালাত তাকে বাঁচবো, আল্লাহ ফরমাইতরা ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। নাম্বার 1, ও সিফতর মানু বাস্তব হরব যারা নামাজি হইতে পারছে। কি জাত নামাজ পড়ছে? আলা সলাতিহিম দাইমুন, যারা হামেশা নামাজ রীতিমতো পড়ে। একটা বেমার আইছে ও কয়দিন নামাজ, বাহ মারা গেছে ও কয়দিন নামাজ, পরীক্ষা আইছে ও কয়দিন নামাজ না। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, যারা মুদাওয়ামত কন্টিনিউয়াসলি নামাজ রে আদায় করিয়া গেছে, জীবনে নামাজ ছাড়িছে না, আল্লাহর ও জাতীয় নামাজি বান্দা হল বাঁচিব। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম। আর আল্লাহর ও জাতীয় বান্দা যারা সাইল এবং মাহরুম, অর্থাৎ যারা মাঙ্গে চায় আর যারা বঞ্চিত, এই দুই দলের অধিকার আছে বলিয়া স্বীকৃতি দেয়। তার মানে তার কাছে দিনর চাঁদা চাইলে, দিনর হাজত সামনে আইলে হে তার মাল তাকে খরচ করে আল্লাহ রাস্তা। আর যারা বঞ্চিত, পীড়িত, নিষ্পেষিত মানুষ, তারা না চাওয়াতেও এরার কাছে দান খয়রাত নিয়ে পৌঁছাইয়া দে। এই কোয়ালিটিও যাদের মধ্যে থাকবো, এরারে আল্লাহ ইল্লা হয়ে মুস্তাসনা করদা, এরা ওই দিনের ভয়াবহ আযাব তাকে বাঁচবো। হোক সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, আর আল্লাহর যে বান্দা হলে কিয়ামতের দিনকে স্বীকার করেন, যে একদিন আমি আমার রবের সামনে দাঁড়াইয়া গোটা জীবনের জবাব দেওয়া লাগবো। আর যারা কিয়ামতের আযাবরে ডরায়ও লগে, ওয়াল্লাযীনা হুম, আর ও মানু বিআযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা আল্লাহর আযাব সম্বন্ধে ডরায়। আল্লাহ কইতা ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, তোমার তাদের প্রতিপালকের আযাব তাকে নিশ্চিন্ত হইবার জিনিস নাই। যেলা আমরা নিরিবিলি ঘুমাইয়ার, ফজর নামাজ না পড়িয়া ঘুমাইলেও ঘুম লাগে, পড়িয়া ঘুমাইলেও ঘুম লাগে, কিন্তু ইলা নিরাপদে রইবার জিনিস নাই আল্লাহর আযাব। ইনো তো পরীক্ষার হল, 2 + 2 = 10 লেখলেও পরীক্ষককে বার করিত না, কোন চাই দিবনি। ও যে আপনারা পরীক্ষা দেন, বাচ্চাইতে দিতে দেখুন, একটা ছেলে যদি লেখিলে 10 আর 5 = 45, পরীক্ষকে ঘটনা ধরে বার করে দিবনি? মাত বুঝলে উত্তর দিন না আমারে। আর যারা লেখে 10, 5, 15, এও যারা বয়ার সুযোগ পাইব, যে লেখে 10, 5, 25 এও সুযোগ পাইব। এখানে ইনো মাথা হইতো না, এখানে পরীক্ষার জায়গা ওলা নিবাই কথা এখান। সেই মোলা নমাজ না পড়িয়া ঘুমাইয়ার করি, গুম লাগতে দেওয়ার করি, আমার গাইয়ে বাচ্চা দের করি, আমার ফসল ক্ষেত ফসল দরের করি, অর্থ নিজে আমার শুদ্ধ হয়ে যায় সারা। এখান তো পরীক্ষার গড়। তুমি লেখো না 2 + 2 = 16, কোনো বাধা নাই। ধরা পড়বো রেজাল্টর দিন, যেদিন যাইবাইন তাকি হন ধরা পড়বো নমাজ না পড়িয়া যে ঘুমাইছিলাই, আইজ লো আযাব, আইজ লো শাস্তি, আইজ তোমার ঠিকানা জাহান্নাম। বুঝছি নি ভাই? এখন ও যে নমাজ না পড়ি, আমার এক গুরু জোয়ান ভাই এসুল উষা করি আসছিত্রা, দেখতরা আমার বুকুর ফানাও তো কমেন না, আমার উচ্চতাও কমেন না, টেকা অ্যাকাউন্টও তো হইলাম 10 লাখ, আখটা হয়ে গেছে 3 লাখ, ইটাও তো অন না। আর তো না ভাই, তো নাই। ইনো এজিদ রে আল্লাহ গদিত বইতে দিছইন, হুসাইন মারিয়া দিছইন না? হযরত হুসাইন শহীদ করার বাদেও তো এজিদ গদিত তো বইতা ফাল্লা। আমার আল্লাহ তো এখান দেখলা, সহ্য তো করলা না। আর না তো এক ফিরিস্তা এক সর মারলে জিন্দগিতে এজিদ বইতো ভালো নিয়ম। এজিদ করে দুনিয়া সারা মারবা লাগি এক থাবড়ও লাগতো না, এক ফিরিস্তা সারা লাগতো না। মগর এখান থাবড়াইবার জায়গা নাই, এখান দৌড়াদৌড়ির জায়গা নাই, এখান হইয়া দিবার জায়গা নাই, এখান পরীক্ষা। তবে মেহরবানি আল্লাহর আমরা হইয়া দেওয়া অন্যান্য হইন চাই। আমরা বড় হলে হইয়া গেছই, আলিমুলামায় আমরা হইতরা দিনর দাওয়াত কথা আমরা খানো আলিমুলামায় হুসাইতরা না, এটা তো হইয়া দেওয়া আল্লাহ খান সমান, হইয়া দেওয়ার সমান নাই। হইন আলহামদুলিল্লাহ। ও তা মুদরসা তাকায় আমরা হইয়া দেরা আসই। ও এর বারেও যদি আমরা শুনি না, একজনে বানান হইয়া দের,
একজন এটা কোনো সৰুতে পৰীক্ষা তাই কয় যে আমার কইয়া দিছিলা সারে লগরে গিয়ে কইয়া দিছিল ওইলে আমি লেখছি না আমার যেগু জানাওগু লেখছি বাড়িতে দেখে দাওকে যেগু কইয়া দিছিল শুদ্ধ তো আমরা রে সোয়ালর জবাব হইয়াও দেওয়া এর বাদে আমরা মানিয়ান না শুনিয়ান না যাও এর বাদে আল্লাহ সিফত হল বয়ান করছেন আমি বেশ আগে দিয়ে দিতাম চাইয়ান না আপনার খেদমত ও মাত মাতছি এক মাত পাওয়া গেছে যেইন জামা কৃপণতা হরই নেই নো হামাই বাগিয়া হল লাল গরো আমার ভাই হল তফসিরের কিতাব লেখছেন তফসিরে মজহরির মধ্যে তফসিরে কুরতুবির মধ্যে পরিষ্কার দুজখ ময়দান আনা হইব ও বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা দুজখের পর্দাওয়ালা হরানি হইব সমস্ত মানুষে দুজখ দেখব কেন হুশ আর জায়গা থাকতো নাই আর দুজখে তার লম্বা জিব্বা ওভাবে বাহির করবো বুঝা যাইব ময়দানের সমস্ত মানুষ দিলেও বুধের ফেট পড়তো না কলা এক অবস্থা দেখা দিব আমার ভাই হলার বুজুর্গ হল সেই সময় আল্লাহ তান বন্দা হলরে এই দুজখ দিয়ে উপর দিয়েও যাওয়া লাগবো মুসলমান অমুসলমান সারাও যাইবা অমুসলমান তোর হিবা যাওয়ার ব্যাপারও নাই এর আগেও যারা আল্লাহরে মানছেন না তার ঠিকানা তো ব্যস্ত আর কোনোদিন হইতে পারতো না যত ভালো কাম করুক আল্লাহরে রব না মানলে ব্যস্ত হয়ে যেতে পারত না কাজে যে আল্লাহরে অস্বীকার করে হে জাহান্নামও যাইব আর মুমিন হলের উপরে দি অতিবাহিত করিয়া যাইবা ও যাইতে সময় জান আমল যে পরিমাণ উন্নত যে পরিমাণ ভালো হইব ও পরিমাণ দ্রুত গতিতে যাইবা কেউ বিদ্যুৎ গতিতে যাইবা কেউ দ্রুতগামী গুড়ার গতিতে যাইবা কেউ আটি যাইবা কেউ দৌড়ে দৌড়ে যাইবা আর এক গুড়ো মুসলমানও আবার দাস করে ফড়বা তরতরাইয়া নিচে পড়বা যেদিন ফড়ি যাইবা সর্বশেষ 50,000 বছর জ্বলবা ফড়ক নাউজুবিল্লাহ তো আমরা রেখা হইছে ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কা তামারাতিন নবীজি ফরমাইতরা দুজখের আযাব থাকি বাঁচো একটা খাজুরের এক টুকরা সদকা দিয়া হইলেও দুজখ হরাও সদকা দিলে আগুন থাকি বাঁচা যায় ও এত আগে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইয়াওয়াদুল মুজরিম আগে যে কইছি তখন চাইব গুনাহগারে দুনিয়ার সারা মাল সারা আওলাদ সারা আত্মীয় স্বজন পৃথিবীর সবরে ফিদিয়ার সদকা দিয়াও যদি পারি দুজখ কান তাকি বাঁচি কিন্তু আল্লাহ হইতরা কাল্লা না হিনো এই অপশন থাকতো নাই এই অপশন ইকানো আছে দুনিয়াত অন দেও ফকের তাকি সদকা দুজখ তাকি দূরই যাইবাই দেও সদকা আল্লাহর গজব থামিব দেও সদকা নাজাত পাইবাই হোকা সুবহানাল্লাহ এর লাগে আমারে সভাপতি মাহতরমে হইছই আর আমিও শেষ করলিম হযরত মাওলানা তশরিফ লই আইছই ও মাঝে 5 মিনিট আপনারা খেদমত আরজ করিয়া দুজখ তাকি আমরা বাঁচতাম আমরা বংশাবংশীরে আল্লাহ বাঁচাইতো অনেক আমলের তৌফিক দিত ও নিয়তে একজন ভাই আসেন 5,000 কোটি খা দিতা বাদে দিবা নাম লেখা কোয়া বা 2,000 জলদি কইন মাত্র 5 মিনিট বলা না এর বাদে আপনি আইবা আসেন কোনো ভাই 5,000 টাকা দিতা বাপ তো বুধ ভাই না সভাপতি সাবিনর 5,000 দেই এই এলাকার ভাই হলে 1,000 বুধ ভাই হইতাম পারি না একজন ভাই আসেন ভাই আপনি দিবানি নাম কি তাকো যে কুটিমিয়া ভাইয়ে 5,000 টাকা দিব আল্লাহ তান সৎকারে কবুল ফরমাক নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম কুটিমিয়ার তোমার আব্বা মারা গেছে 20 দিন হইছে আল্লাহ তার আব্বা জানার খবর দে রহমতর বাগ বানায়া দেখুয়া গুল রহমতর গুলজার বানায়া দেখুয়া জান্নাত নসিব ফরমাক হুক্কা সারা আমিন নাম কিতা 2 নম্বরে আবুল কাসিম সাহেবের নগদ 5,000 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাক দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক মাল ও দৌলতর মাঝে বরকত দেও কুটিমিয়ার মাল ও দৌলত আল্লাহ বরকত দেও আর যত ভাই দিতরা আল্লাহর কবুল ফরমাক কিতা নাম আব্দুল জুলু ভাই 500 টাকা দিছেন আর কে ভাই দেখো কোন না কত দিছেন 5,000 হইব দিকার বাপ ভালো আছে নাম কিতা জানা ফোকা নাম খান হই সঙ্গুল আলী 7,000 নারায়ে তাকবীর আমার জনাব সঙ্গুল আলী সাহেব 7,000 টাকা দিছেন আল্লাহ তান সদকারে কবুল ফরমাক মাল ও দৌলতর মাঝে বরকত দেও দিলর জায়েজ মাকাসিদ দখল পুরা করিয়া দেও জিন্দা মুর্দারে মাফ করে দেও খোক আল্লাহুম্মা আমিন আমার সাহেবে তো হয়তো আমি 10 কইলেও মানু 12 হইলাও না স্লিপ করিয়া ভাষা যখন আইছি তে 10 গুণ ফুরাইয়া দেখো মানে বেশ কয়জনে দিলে তো সঙ্গুল আলী সাহেব 7,000 টাকা দিছেন 3 নম্বরে 4 নম্বর কোন ভাই খোকা একজন ভাই খাড়াও কা জলদি ও এক ভাই 200 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাক দিন দুনিয়ার বালাই নসিব ফর আর বাচ্চা 50 কোটি টাকা দেখো ভাই কত উঠি দিলে কো 5,000 টাকা আর কোন ভাই নাই নি
রায় তো আজ বড় ঠান্ডা পড়ছে মানুষের হইতরা টেলিফোনও রাত বড় ঠান্ডা চতুর্দিকে। হ্যাঁ, শীত এবং গরম দুয়োটাও দুজখর অবস্থা থাকি আয়। দুজখও খালি গরম আজাব না, ঠান্ডা আজাব এগো আছে। জামহারি এরিগো বড় মারাত্মক, ঠান্ডা হারতায় হারতায় না এখন। আলী আহমদ সাহ 1000 টাকা আল্লাহ কবুল ফরমাক, দুনিয়ার বালাই নসিব। আর 2 মিনিট। আতাউর রহমান সাহ 500 টাকা আল্লাহ কবুল ফরমাক। আরে ভাই 500 টাকা আল্লাহ। আলাউদ্দিন 500 টাকা আল্লাহ কবুল ফরমাক। সকলের দিলের জায়েজ মাকাসিদ পুরা করে দাও, আল্লাহুম্মা আমিন। নাসিমউদ্দিন সাহেব ডলুর বন্ধ 1000 টাকা আল্লাহ কবুল ফরমাক। ইগুত কিতাব ইগুত কিতাব পানি গরম আছে। মাদ্রাসার কেশিয়া জনাব ইমতাজ আলী সাহেব 2000 টাকা আল্লাহ কবুল ফরমাক, দিন দুনিয়ার বালাই। রাজু আহমদ 1000 টাকা আল্লাহ কবুল ফরমাক। আরেক ভাই 100 টাকা আল্লাহ দিলের মকসুদ ফুরাইয়া দেও। আরেক বাচ্চা তোরা পয়সা জিয়ারুল হক 500 টাকা। আব্দুল বশির 500 টাকা আল্লাহ কবুল ফরমাক, দিন দুনিয়ার বালাই নসিব। আমি না খরম 2 টাকা দিছেন আল্লাহ। নাম কি তা ভাই? নাজিমউদ্দিন 500 টাকা। হ্যাঁ আসুননি তার মা নাই বাপ আসেন, আব্বা জানুর আল্লাহ হায়াত পাড়াই দেও, মার খবর রহমতর জড়ি পড়ছাও, আল্লাহুম্মা আমিন। দেও দিলাম কিতা নাম? ফারুক আহমদ ডলুর বন ফারুক আহমদ সাহেব 1000 টাকা। ওয়ার ভাই মিনহাজুল আলম 500 টাকা আল্লাহ কবুল ফরমাক। জানি না জানে ভাই আবো তো 10টা 20 হইছে। আর তো আলতা হোসেন 200 টাকা। হাজিরা বেগম বইনে 200 টাকা। হ্যাঁ তুমি হাসিন আলী ইয়াসির আলী 500 টাকা দিছিল। তার আব্বা আম্মার লাগি দোয়া করতাম, আল্লাহ তান দিলর মকসুদ ফুরাইয়া দেখো। আমি আর শেষ করিলি আর হযরত মাওলানা এখন ওয়াজ করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তোমার শুকর আদায় করি আর আমরা ঈমানদার বানাইছো। আল্লাহ তোমার ফজল আর করম দিয়ে আমরা ঈমান দে কামিল ঈমান বানাইয়া দাও। আল্লাহ আমরা তাকওয়ায়ে কামিল নসিব ফরমাও। তোমার হাবিব और सच्चा उम्मत बनबर तौफीक दो। अल्लाह तुम्हार मोहब्बत और मारिफत हमरा नसीब फरमाओ। अल्लाह तुम्हार हबीब और सच्चा इश्क हमरा अता फरमाओ। अल्लाह हमरा जाहिरी बातिनी समस्त बीमार दी शिफा अता फरमाओ। अल्लाह हमरा दिल और जायज मकासिद गल फुरा करी दो। अल्लाह तुम्हार गुलामी लगी हमरा कबूल फरमाओ। हमरा औलाद और खानदान और नस्ल शागिर्दान रे कबूल फरमाओ। अल्लाहुम्मा आतिना वाति तलामिजना व औलादना ज़हनन नबिय्यीन व फ़हमल मुरसलीन व इल्हाम मलाइकतिकल मुक़र्रबीन। अल्लाहुम्मा अंसुरिल इस्लाम वल मुस्लिमीन व अंजिज़ वअदका व काना हक़्क़न अलैना नस्रुल मुमिनीन व सल्लल्लाहु अला नबील करीमिल अमीन व आलिहि व सहबिहि अजमाइन। आमीन आमीन बिरहमतिका या